এখানে নৃত্যশিল্পী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড নিতে এসেছি। আমাকে সম্মাননা করা হয়েছে নৃত্যশিল্পী সেরা নৃত্যশিল্পী হিসেবে 2025-এ। আমি ক্লাসিক্যালি ট্রেন ডান্সার। আমি কথকের উপরে ডিপ্লোমা করেছি। আমার গুরু শিল্পী মোহাম্মদ শাইমুর রানী পান নৃত্যাঞ্চল পারফর্মিং আর্টস একাডেমি থেকে আমার ডিপ্লোমা করা, এবং আমি 2012 সালে বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো রিয়ালিটি শোতে ফার্স্ট রানার হয়েছিলাম। আসলে ভাইরাল বিষয়টা অনেক সেন্সিটিভ একটা টপিক, এবং এই যেহেতু আমি নিজেও ভাইরাল হতে চাই না কোনো নেতিবাচক কথা বা কোনো কিছু বলে, সেহেতু বলবো যে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কে কিভাবে ফেম পেতে চায় সেটা তাদের ব্যাপার। আমি অভিনয় করে, নাচ করে, সুস্থ সঙ্গীত চর্চা, নৃত্য চর্চা করেই আপনাদের ভালোবাসা পেতে চাই। আর বাকিরা কিভাবে পাচ্ছে সেটা আমার দেখার বিষয় না। গানটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। গানটা কোন গান এটা আমি জানি, কিন্তু এটা পুরোনো গান। অবশ্যই লোকসঙ্গীত পুরোনোই হবে স্বাভাবিক, কিন্তু সেটাকে নতুন ভাবে আধুনিক ভাবে তুলে ধরা হয়েছে জরুরি। শাকিব খানের জন্যই আজকে এই গানটা এত ফেমাস হয়েছে, সেটা একটা ভালো দিক। কেমন লেগেছে সাকিবের যে আমরা শুনেছি পরিচালকের কাছে আসলে সাকিবকে কোনো কোরিওগ্রাফার শিখিয়ে দেয়নি, সাকিব নিজের ইচ্ছা করে আসলে ডান্স পারফর্ম করছে এবং সে নিজে নিজে হয়ে গিয়েছে। কেমন লেগেছে যে একজন শিল্পী কোনো কোরিওগ্রাফার ছাড়াই গানে পারফর্ম করে ফেলছে এবং ডান্স করছে? আমি যেহেতু শাকিব ভাইয়ের সাথে ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছি, তার সাথে আমার এরকম গানও আছে যেটা আমি নাচ করেছি, তো আমি দেখেছি যে হি ইজ এ ন্যাচারাল ট্যালেন্ট। সত্যি কথা, উনি কখনো প্রশিক্ষণ নেয়নি আলাদাভাবে কোনো ক্লাসিক্যাল ডান্সের উপরে, কিন্তু হ্যাঁ, তাকে মুদ্রা দেখালে সে খুব ইজিলি নিতে পারে। উনি ট্যালেন্টেড বলেই তো উনি শাকিব খান, তাই না? কাজ করার কোনো স্মৃতি আছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো আমরা জানতে চাচ্ছি ভাইয়ের সাথে কোন কাজটা করেছে জানতে চাচ্ছি। আচ্ছা, আমি 2014 সালে রিলিজ পাওয়া ভালোবাসা এক্সপ্রেস সিনেমায় শাকিব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমার সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে যে তখন আমি খুব ইয়াং, মাত্র 16 বছর হবে, কিন্তু শাকিব খান অ্যাজ এ নিউ কামার হিসেবে আমাকে ততটাই সম্মান দিয়েছে এখন একটা প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে যতটুকু দেয়। তো আমি সেটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে। আপনি সেই 15-14 আর এখন 25, তাকে কোন জিনিসটা বেশি চেঞ্জ দেখেছেন? আমি পুরোটাই চেঞ্জ দেখেছি সময়ের সাথে। তার তখনকার সময় দর্শকদের যেরকম সিনেমা পছন্দ ছিল সেরকম সিনেমা এসে করেছে, এখন দর্শকদের যেরকম সিনেমা পছন্দ সেরকম সিনেমা একটু সময়ের সাথে নিজেকে পুরোপুরি ভেঙে চুরে চেঞ্জ করে নিয়েছে, তার প্রমাণ যেগুলো এসছে। কেমন লেগেছে? ভীষণ ভালো লেগেছে। প্রথম কথা, প্রত্যেকটা সিনেমা আমি বলবো নাম্বার ওয়ান, কারণ প্রত্যেকটা সিনেমার দর্শক গ্রহণ যোগ্যতাটা সমান ছিল। প্রত্যেকেই খুব এনজয় করেছে প্রত্যেকটা সিনেমা। শেষ দর্শক আসলে অনেকে আছেন যে আসলে আপনি যেমন পিছন থেকে আপনার অনেকে চিনে না, যেহেতু আপনি পিছনেই থাকেন, সামনে আসেন না। অনেকে আছেন সামনে একটু আসলেও কিন্তু ডান্সের কিছুই জানে না, অ্যাওয়ার্ড দিচ্ছে। অনেক সময় অনেক টাকা দিয়েও আমরা শুনছি অ্যাওয়ার্ড দিচ্ছে। আসলে এই যে আপনাদের মতো যারা গুণী শিল্পীরা হারিয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে মানুষ চিনতেছে না। একজন মানুষ, ভুল মানুষকে মানুষ অ্যাওয়ার্ড দিচ্ছে, কিন্তু তাকেই ভাবতেছে অনেক বড়, কিন্তু কাজ করার সময় কিছু। এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। অবশ্যই পার্থক্য আছে। একজন শিখে আসা শিল্পী, সেটা অভিনয় হোক, নাচ হোক, গান হোক, একজন তালিমপ্রাপ্ত শিল্পী আর একজন নতুন করে আবিষ্কৃত শিল্পীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো আমি বলবো যারা এত বছর ধরে সাধনা করে কাজ করছে, আপনারা তাদেরকে অবশ্যই সে সুযোগটা করে দিবেন, যাতে তাদের এই এত বছরের সাধনাটাকে এভাবে সম্মান দেওয়া হয়। থ্যাংক ইউ। ভালো থাকবেন। Okay, well, back then I